রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা থাম্বেল দেখেই বুঝে গেছেন, অবশ্যই পুকুরে মাছ খেয়েছে, থাম্বেলের যা কন্ডিশন। তো যাই হোক, আমি এগিয়ে চলেছি হুগলি পান্ডুয়া নিয়ালা মাঝের পাড়া পার্থদার খাদ বা নিয়ালা মাঝের পাড়া খাদ, যেখানে বিগত সপ্তাহে যে পাস শুরু হয়েছিল, প্রথম দিন বাদে বাকি দিন মাছ খায়নি, কিন্তু এই সপ্তাহে রিপোর্ট চলছে যথেষ্ট ভালো। শিকারী বন্ধুরাও জানাচ্ছিলেন, কমিটিও জানাচ্ছিলেন, এবং তার যে রিপোর্টের কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেগুলো আমার করা ছিল না। গতকাল আমি গিয়েছিলাম, যা দেখলাম তাতে সত্যি দেখে খুব খুশি হলাম। কালকে যে কটা পুকুর গিয়েছিলাম, সেই কটা পুকুরের মধ্যে সবথেকে ভালো মাছ খেয়েছে, এটাই বলা চলে। অবশ্য যারা বেলায় এসে বসেছিলেন তারাও মাছ পেয়েছিলেন, তারা কম পেয়েছিলেন। আর বিশেষ করে এখানে যে সিটগুলো দেখতে পাচ্ছেন সামনে, এনারা যথেষ্ট পরিমাণ মাছ ধরেছেন এবং মাছের সাইজ ছিল খুব সুন্দর। দেখে যা মনে হলো 2, 2.5, 3, 3.5, 1.5, 1.5-এর মাছও খুব কম, ম্যাক্সিমাম 2 বা তার উপরের মাছটাই আমি নেটে বেশি দেখছিলাম। কিছু মাছ ধরার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, সম্পূর্ণ মাছ ধরার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তার কারণ যেহেতু মাছ ভালো খেয়েছে তাই এমনি ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন শিকারী বন্ধুরা আমায় যেতে দিচ্ছে না, আগে ভিডিও করতে হবে। তো যাই হোক, আমি ওনাদের কাটিয়ে কিছুটা এগিয়ে এলাম। আমি যে সারা পুকুর ঘুরে নিই, আপনারা অনেক মাছ পেয়েছেন, আপনাদের ভিডিওর পাশে পরে করছি। এই সমস্ত যে সিট দেখছেন, এনারা বেলায় এসে বসেছেন, বসেও যে পেয়েছেন মাছ, এটাই যথেষ্ট। আবার কেউ বেলায় এসে বসে এরকম মাছ পেয়েছে, তাতে সে খুশি, এরকমও হয়েছে। আর যারা প্রথম থেকে রয়েছে তারাও মাছ পেয়েছে এবং যথেষ্ট পরিমাণ মাছ পেয়েছে, মাছের সাইজ ছিল যথেষ্ট ভালো। আগামী দিনেও আশা রাখবো শিকারী বন্ধুরা যেন এরকম ভালো পরিমাণ মাছ পায়, শিকারী বন্ধুরা যেন খুশি হতে পারে। তবে আগামী দিনে কি হবে তা আমি বলতে পারবো না। আজকে ভালো মাছ খেয়েছে, আগামী দিন যে ভালো মাছ খাবে এর কোনো নিশ্চয়তা নেই। হতেই পারে এর থেকে ভালো মাছ খেলো, বা এটাও হতে পারে আগামী দিন মাছ খেলো না। তাই যারা যাবেন অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। আর আমি এখানে গিয়েছিলাম তখন বেলা 3টে হবে। আমি বেশিক্ষণ ছিলাম না, খুব বেশি 30 মিনিট মতো ছিলাম, মানে একটা রাউন্ড মেরেছি। তাতে দুটো মাছের ভিডিও পেয়েছি আমি, এবং অন্যান্য মাছের ভিডিও আমার সঙ্গে শেয়ার করে দিয়েছিলেন যারা ভিডিও করে রেখেছিলেন আমার জন্য। তবে সমস্ত ভিডিও আমি শেয়ার করতে পারলাম না। এনারা বেলায় এসে যে মাছ ধরেছেন তাতে ওনারা খুশি, বলছেন 12টার পর ওনারা বসেছেন, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু, আর আশা রাখবো আগামী দিনেও যেন এরকম মাছ খায়। তবে আবারও বলছি, যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে যাবেন, আমার কথায় নয়, নিজের দায়িত্বে যাবেন। আজকে মাছ খেয়েছে বলছি, আগামীকাল মাছ খাবে এর কোনো নিশ্চয়তা নেই। আর পুকুরটি শুক্র শনি রবি চলছে, আর যে কোনো সরকারি ছুটির দিন খোলা থাকছে। পাস মূল্য 3000 টাকা। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ একটাই আছে সাইজ। ও হ্যাঁ, উপরে ওনারা তো বোধহয় বেলায় এসে বসে। হ্যাঁ হ্যাঁ, বাড়ি চলে যাচ্ছিলে? ও সিসিয়ার প্রথম দিন না, ওই গিয়ে আপনি যদি ফাঁকা পান তো হবে। হ্যাঁ, দিয়াল ধরেছে, ট্রেনে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, যাচ্ছি, একটু ট্রেনে দিন, ঝপ করে ট্রেনে দিন তো দাদা। যাচ্ছি যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি ট্রেনে নিচ্ছি। বাহ, ঠিক আছে। হ্যাঁ, ওই টাইম পাস, এটা টাইম পাস সিট। এই তো রেকর্ড করতে করতেই যাচ্ছি। এই দিকটা ভালো খেয়েছে, এই দিকটা ভালো খেয়ে। ও নেট ওদিকে ট্রেনে খাচ্ছে নাকি? ও না, এটা মাছের খাবার রেডি করছে। ট্রেনে নি, হ্যাঁ হ্যাঁ,
আমব্রেলা ম্যানেজার টেনে দিন। হ্যাঁ যাচ্ছি। বাহ, মাছগুলো সাইজ মাছ তো সব। হ্যাঁ সাইজ মাছ, নামিয়ে দিন। আপাতত যে নেটটা দেখিয়েছে এখন তার মাছ, কে পেয়েছে কে ধরেছে জানার দরকার নেই। দিলে ভালো ভালো হবে আর কি, আমি মাছটা ধরলাম সচেতন হবে, মালিকরা একটু সচেতন হবে। হ্যাঁ সচেতন না, আমাকে যা করেছে যা বার্তা দিয়েছে না, বলে দাও। তুই দেবে তো? দেবো না কেন, আমার কম পয়সা বলছি, এখান থেকে নেওয়া যাবে না তোমার। দিদি নড়তে দেবে না? না, আমার হ্যাঁ তা ঠিক আছে। হয়েছে হয়েছে, হ্যাঁ তো মোটা মোটা হয়েছে হয়েছে তো একদম। চালাও, আমরা নিচে থেকে তাও দেখতে দেবে না বলছে। চলে এসেছে, একদম একদম থাকবে। হ্যাঁ না আমি খাই না, ওটা আমি খাই না। তো হ্যাঁ এটা কাট আছে না গেছে? বাহ ঠিক আছে। মাছ নেই ওটা, না মাছ নেই ওটা। হুম দেখে চার মাকা হোক, খোলে ইয়ে করবে। টেনে দিন দাদা একটু। গত সপ্তাহে মাছটা একদমই খায়নি, এটা একটা ব্যাপার। ঠিক না, ও দুটো আলাদা নেটে রেখেছে। বাহ, আর একটা বোতল দিয়ে দিন, নামিয়ে দিন। আর একটা বোতল দিয়ে দিলে সুবিধা হতো। এই জালগুলো বোতল দেওয়া থাকলে দুটো তিনটে এমনি ভালো থাকে, আর তা নাহলে বড্ড জড়িয়ে যায়। তবে একটা সুবিধা, এই জাল কিন্তু কোনো ক্যাঁকড়ায় কাটতে পারবে না। ওই প্লাস্টিকের সিঙ্গেল সুতোর জাল আরে শাবাশ, এ তো ছোটবেলায় চুরি করার আইডিয়া। তিন হয়ে যাবে হেঁচে খেলে, হেঁচে খেলে 3 হয়ে যাবে। তিন হয়ে যাবে, ধরা যাচ্ছে। ঠিক আছে।
পরে পরে খাক, কিন্তু এরকম একটা দুটো করে খাক, তাহলেই ঠিক আছে। আমাদের আশা হয়েছে একটাই। বেলা একটায়? কোন পুকুরে বসেছিলেন? এইখানেই বসেছি ডাইরেক্ট। টেনে দিন একটু হালকা করে। কটা হয়েছে? গোটা চারেক হয়েছে না হয়নি? তিনটে দুটো। আমরা বসছিলাম এটাতে। করতে চাইছিস বলতো, তোকে আমি কিছু বলেছি? তুই দিবি না, ছিপ নিয়ে আসবে। আমাদের বলে বলে আলা। এটা 3খানা রয়েছে বড়, এর থেকে বড় এটা 3টে রয়েছে। মাছ 6-7 বাম্পার মাছ খেয়েছে, জাল ভর্তি হয়ে গেছে। আরও খাবে, যে বৃষ্টিটা না হয় মাছ আরও খাবে। রাখো এটা ছিপটা রেখে তুমি আগে ধরো জালটা। এই যাসনি কাছে, কাছে যাচ্ছি কেন তুই? মাছ যাবে। মাছের প্ল্যানিং তো লাগে। টানলি ওপরে পেয়ে গেছে নাকি? পেয়ে গেছে মাছ।